গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আবারও সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে আসছি। আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। তো রেডি হয়ে একটু আইনাতে দেখলাম ফার্স্ট টাচ আপ যেটা আর কি, লাস্ট টাচ আপ বলতে ভুল হবে, তার মধ্যে হচ্ছে এখনও নাস্তা করিনি। নাস্তা বলতে চা বিস্কিট খাওয়ার পর চুল যেহেতু স্ট্রেট করছি, সো চুলের কত স্টাইল যে করি এখন দেখো, এখনও 2 দিন হয়নি, এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। এরপর নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম জবের জন্য। ভালো করে রাস্তা দিয়ে হাঁটছি। আমার বাসা থেকে মেন রোড আসতে 5 মিনিটের মতো লাগে, তো এটা হেঁটেই আসতে হয় সকালবেলা। ভালোই লাগে সকালের রোডটা, সকাল সকাল। তখন হচ্ছে 8টা বাজছিল যখন হচ্ছে আমি বেরোইছি। এই রাস্তায় মেন রোডে এসে দাঁড়ায় আছি, কখন একটা সিএনজি বা টমটম আসবে। বেশিরভাগ হচ্ছে আমি ওখানে যাওয়ার জন্য সিএনজি ইউজ করি, কারণ টমটমটা হচ্ছে ভয় লাগে। এখানে অ্যাক্সিডেন্ট এতটা বেশি হয় আর এতটা জ্যাম, যেখানে হচ্ছে সিএনজি হলে খুব কম সময়ে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই তো এরপর গাড়ি করে উঠে অফিসে গেছি। অফিসে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে ক্যাম্পে চলে আসছি। ক্যাম্পের আজকে ওয়েদারটা দেখেছো, আকাশটা কি সুন্দর না? এরপর হাঁটছি পাহাড়ে, যে পাহাড়টা উঠতে হয় প্রতিদিন। ওয়েদারটাই দেখছি, আজকে আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর। এরপর আস্তে আস্তে হচ্ছে আমাদের হসপিটালে চলে আসছি। হসপিটালে আসার পরে ডাইরেক্ট ঢুকে যাই হচ্ছে আমার রুমে। তোমাদের কাছে আমার রুমটা দেখাবো, কোথায় বসে আমার রুগীগুলো দেখি, কাউন্সিলিং রুগীগুলো। এই তো এটা হচ্ছে আমার রুম। এই আসার পর হচ্ছে আমি একটু করে জল খেয়ে নিচ্ছি, কারণ হেঁটে আসি। তখনই যেতটুকু জল খাওয়া, সারাদিন মিলে মানে 1 লিটারও জল খাই না আমি। ভাত খাওয়ার সময় খাই আর একটু হাঁটলে ওই টাইমে, আদারওয়াইজ কোথাও জল খাওয়া হয় না। এরপর একটু ঢং টং করলাম গরমের মধ্যে, তার মধ্যে আবার গানও করছি। তোমরা একটু আমার গানও শুনতে পাবে। আর হচ্ছে প্লিজ আমার ভয়েসটা অ্যাভয়েড করো। এরপর রুগী দেখা শুরু হয়েছে আমাদের, যেহেতু টাইসের আপু নাই, টাইস করা। টাইসের পর হচ্ছে আমার রুগী দেখা। আমি কালকে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যাওয়ার সময়, কারণ হচ্ছে হাজব্যান্ড আসছিল, চুলা নষ্ট, তো রান্না বান্নার একটা ব্যাপার ছিল, একটু তাড়াও ছিল। তাড়াতাড়ি যাচ্ছি কি, তার মধ্যে হচ্ছে গাড়ি হয়েছে নষ্ট, এই করা। এরপর সব শেষ করে হচ্ছে সন্ধ্যায় চলে আসছি রান্না করার জন্য। মাংসের জন্য সব কিছু রেডি করছি, আর মাংসটা হচ্ছে আলাদা ভিডিও করছি। এরপর হচ্ছে কি এগুলো সব রেডি করে, মাংসের সাথে আবার ডালও ছিল, ডালটাও করলাম। এটা ডালটার জন্য আলাদা কোনো ভিডিও করিনি, কিন্তু মাংসের জন্য আলাদা ভিডিও করছে একটা, কীভাবে খুব সহজে মাংস রান্না করা যায়, মানে আমার মতো ফাঁকিবাজি করে ওইটা। এরপর ডাল রান্না করা আর মাংস সব কিছু রেডি করে আর কি, রাতের এতটুকুই, আর কোনো ভিডিও করা হলো না। তার জন্য সবাই ভালো থাকে, টাটা।